এখন থেকে আপনি চাইলে খুবই সহজে আপনার ফেসবুক আইডি ভেরিফাইড করে নিতে পারবেন। সো ভেরিফাইড ব্যাপারটা অনেকে বোঝে না যে আইডি ভেরিফাইডটা কী ব্যাপার। সো আপনার আইডি কার্ডের পাশে যে গ্রিন আইকন বা গ্রিন টিক যেটাকে বলা হয়, সবুজ টিক, সেটা হচ্ছে মেনলি ব্যাপার। সো আগে ভেরিফাইডটা দেখায় আপনাকে। সাপোজ মনে করেন আমি ফেসবুকে আসলাম, আসার পরে আমি সার্চ দিয়ে দেখাচ্ছি প্রথমে ভেরিফাইড ব্যাপারটা বলি আপনাকে। সো সার্চে চলে যাবেন, লিখলাম আমি শাকিব খান, লিখলাম আমি। সাপোজ শাকিব খান লেখার পরবর্তীতে আমি শাকিব খান আইডিতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সবুজ টিক। সো এইটাই হচ্ছে মূলত ভেরিফাইড করা। সো এই ভেরিফাইডে হলে আইডিতে কী সুবিধা পাওয়া যায় সেটাও একটা জানার দরকার আপনার। আইডিতে বেশ কিছু সুবিধা পাবেন, যেমন আপনি দেখেন অনেক যাদের আইডি ভেরিফাইড করা আছে তাদের পোস্টটা কিন্তু আপনি তাদের ফ্রেন্ড লিস্টে না থাকলেও, তাদের ফলো না করলেও তাদের পোস্টটা কিন্তু আপনার কাছে চলে আসে। সো দেখতে পাচ্ছেন কতগুলো লাইক পড়ছে। সো এইভাবে করে ব্যাপার হচ্ছে তাদের পোস্টটা কী হয়, যাদের আইডি ভেরিফাইড থাকে তাদের পোস্টটা সবার কাছে যায়, তাদের পোস্টটা আরও বেশি মানুষের কাছে যায়, যারা ফ্রেন্ড না তাদের কাছেও যায়, এরকম একটা ব্যাপার হয়ে থাকে। আর আপনার পোস্টটা হয়তো সবার কাছে যায় না, সেই জন্য মনে হয় যে আপনার পোস্টটা অনেক লাইক পড়ে না, কমেন্ট পড়ে না, এরকম হয়। কিন্তু আপনি যদি আপনার আইডি ভেরিফাইড থাকলে আপনার আইডি প্রোটেকশন থাকবে, নিরাপত্তা দেবে ফেসবুক নিজে থেকে, প্লাস হচ্ছে আপনার আইডিতে অনেক রিচ হবে, মানে অনেকে আপনি পোস্ট করলে সেই পোস্টটা অনেকের কাছে পৌঁছাবে, সেরকম একটা ব্যাপার হচ্ছে ভেরিফাইড থাকা। সো এবার আপনি কী করে আপনার আইডি কার্ডটা আপনি কী করে আপনার ফেসবুক আইডি ভেরিফাইড করবেন সেটা দেখাবো। সো এর জন্য আপনি আপনার আইডিতে চলে যাবেন। আমি ফেসবুক আইডিতে চলে আসলে মনে করেন একটা ফেসবুক আইডি। সো এই আইডিতে চলে আসবেন, আসার পরে আইডিতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন তিনটা ফুটা যেটাকে বলা হয় 3 ডট। সো এখানে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে আপনার চলে আসবে মেটা ভেরিফাইড। এটা যেহেতু আইডিটা রিসেন্টলি খোলা হয়েছে মনে হয়, সেই জন্য আসছে না। আপনার আইডিটা যদি একটু পুরনো হয়, বেশি পুরনো না, হালকা পুরনো বা পুরনো না হলেও আপনি পুরনো হলে এখানে চলে যাবে। আর পুরনো না হলে আপনাকে সেটাও বিকল্প ব্যবস্থা আছে। আপনি নতুন আইডি খুলেছেন, সেটার জন্য বিকল্প ব্যবস্থা হচ্ছে আপনার আরেকটা বিকল্প ব্যবস্থা আছে, সেটা করতে পারবেন। সেটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি আমি আপনাকে। সো এর জন্য সার্চ বারে চলে যাবেন। সো এটার জন্য কিন্তু সার্চ বারে চলে যাবেন, আপনি সার্চ বারে ক্লিক করবেন। এখানে সার্চ বারে আসার পরে আপনি লিখবেন, এখানে লিখবেন আপনি, যেমন আমি বলছি, এখানে আপনি লিখবেন ফেসবুক সিইও, এটা লিখবেন। লেখার পরবর্তীতে আপনি যা সার্চ করে দেবেন। ওকে, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে, নিচে আসলে দেখতে পাচ্ছেন মার্ক জুকারবার্গ। সো এখানে আপনি যদি ক্লিক করার পরে এই যে সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে একটা আইকন, টিক আইকন, মার্ক জুকারবার্গের কিন্তু টিক আইকন চলে এসেছে। সো এর কাছ থেকেও কিন্তু আপনি খুবই সহজে পেয়ে যাবেন, সরাসরি আপনার ফেসবুকের ভেরিফাইডটা করতে পারবেন। সো এটা করার জন্য আপনি এর আইডিতে চলে যাবেন। ওকে, আইডিতে চলে যাবেন, যাওয়ার পরে আমার নেটে যেহেতু সমস্যা, এইখানে একটা টিক আইকন চলে আসবে, বা যদি নাও আসে এইখানে আপনি ক্লিক করবেন, এইটুকের ভেতরে মানে নামের পরে আপনার এখানে ক্লিক করবেন। করলে দেখতে পাচ্ছেন এখানে লিখতে আছে যে ভেরিফাইড। সো এখানে লিখে আছে জয়েন দ্য ওয়েটিং লিস্ট ফর মেটা ভেরিফাইড। সো আপনাকে এখন ওয়েটিং লিস্ট চলছে। ওয়েটিং লিস্ট বলতে আপনার এটা লাইনে দাঁড় করানো হচ্ছে, মানে এখন সবাইকে ভেরিফাইড দেওয়া শুরু হয়নি। সো আপনিও চাইলে যদি লাইনে দাঁড়ান, এটা একটা লাইনে দাঁড়ানোর মতো, মানে আপনি আগে যদি এটা ওয়েটিং লিস্টে যোগ দেন, আপনি ওয়েটিং লিস্টে যোগ দিলে আপনার আগে হবে, যে পরে দেবে তারটা পরে হবে, এরকম একটা ব্যাপার। সো ফেসবুকে এরকম মানে ওরা প্রথমে ডাটা কালেক্ট করছে, যাদের ভেরিফাইড করার ইচ্ছা তারা জয়েন করার জন্য তাদেরকে বলা হচ্ছে এখান থেকে। সো যদি আপনি এখানে ক্লিক করেন, যেমন আমি ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট। সো আমি কিন্তু ওয়েটিং লিস্টে পড়ে গেলাম, ওয়েটিং লিস্টে অলরেডি কিন্তু চলে এসেছি। এবার যদি ভেরিফাইড যখন হয়ে যাবে, অটোমেটিক্যালি ফেসবুক থেকে আমার আইডিটা ভেরিফাইড করে দেবে, এরকম ব্যাপার। সো এটা করার জন্য আপনাকে যদি আগে ভাগে করতে চান, তাহলে আগে ভাগে অবশ্যই আপনাকে এইভাবে ওয়েটিং লিস্টে আপনি চলে আসতে হবে, এরকম হচ্ছে সিস্টেম। সো এটা হচ্ছে আপনাকে করে রাখা উচিত, আমি মনে করি সবারই। যদি যারা আপনারা চান যে আইডিটা ভেরিফাইড হোক এবং আইডিটা নিরাপত্তার সাথে থাকুক, তাহলে তার জন্য এটা বাধ্যতামূলক আমি বলতে পারি। সো এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওতে।